ভাবুন, আপনাকে একটা নৌকায় করে সমুদ্রের ঠিক মাঝখানে নামিয়ে দেওয়া হলো। চারদিকে তাকালেন, কোনো দ্বীপ নেই, কোনো শহর নেই, কোনো জাহাজ নেই, শুধু যতদূর চোখ যায় পানি। আর এখন শুনুন সবচেয়ে অদ্ভুত কথাটা। এই জায়গা থেকে পৃথিবীর মাটিতে থাকা কোনো মানুষের চেয়ে মাথার ওপরে মহাকাশে ঘুরতে থাকা মানুষ কখনো কখনো বেশি কাছে থাকতে পারে। কারণ আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর এমন এক বিন্দুতে যেটা যে কোনো স্থলভাগ থেকে প্রায় 688 কিলোমিটার দূরে। এই জায়গার নাম পয়েন্ট নেমো, পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থানগুলোর একটি। কিন্তু প্রশ্ন হল, কেন এই জায়গাটা এতটাই দূরে? আর কেন সমুদ্রের এই নির্দিষ্ট অঞ্চলকে বলা হয় স্পেসক্রাফট গ্রেভিয়ার্ড? চলুন খুঁজে বের করি পয়েন্ট নেমোর আসল রহস্য। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝখানে অবস্থিত পয়েন্ট নেমো হল পৃথিবীর স্থলভাগ থেকে সবচেয়ে দূরের সমুদ্রের বিন্দু। এর সঠিক অবস্থান প্রায় 4852.6 দক্ষিণ, 123.6 পশ্চিম। আর আশেপাশের সবচেয়ে কাছের স্থলভাগও প্রায় 688 কিলোমিটার দূরে। মানে কলকাতা থেকে দিল্লির দূরত্বের থেকেও অনেক বেশি। কিন্তু আসল ব্যাপারটা দূরত্ব নয়, আসল ব্যাপার হল এখানে আপনি পৃথিবীর প্রায় সবকিছু থেকেই বিচ্ছিন্ন। পয়েন্ট নেমোকে বলা হয় ওসিয়ানিক পোল অফ ইনঅ্যাক্সেসিবিলিটি। সহজ ভাষায়, সমুদ্রের মধ্যে পৃথিবীর এমন একটি বিন্দু যেটা চারপাশের স্থলভাগ থেকে সবচেয়ে বেশি দূরে। এখানে দাঁড়ালে আপনার চারদিকে যতদূর চোখ যায় শুধু প্যাসিফিক ওশিয়ান। কোনো বাড়ি নেই, কোনো গাছ নেই, কোনো পাহাড় নেই, শুধু দিগন্ত পর্যন্ত জল। আর মজার ব্যাপার, পয়েন্ট নেমো আসলে কোনো দ্বীপ বা জমি নয়। এটা শুধুই সমুদ্রের একটি নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট। তাহলে এর নাম নেমো কেন? এর নামকরণ করা হয়েছে জুলস ভার্নের বিখ্যাত উপন্যাসের চরিত্র ক্যাপ্টেন নেমোর নাম থেকে। ক্যাপ্টেন নেমো ছিলেন সমুদ্রের গভীরে বিচরণ করা এক রহস্যময় ফিকশনাল সাবমেরিন ক্যাপ্টেন। আর পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন সমুদ্রের বিন্দুর জন্য তার নামটাই যেন যথেষ্ট উপযুক্ত। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ইন্টারনেটে অনেক সময় বলা হয় পয়েন্ট নেমোতে কখনো কোনো মানুষ যায়নি। এটা পুরোপুরি সঠিক নয়। পয়েন্ট নেমোর ওপর দিয়ে জাহাজ যেতে পারে এবং কেউ সেখানে পৌঁছাতেও পারে, কিন্তু জায়গাটি এতটাই প্রত্যন্ত যে সেখানে নিয়মিত মানুষের বস্তি বা স্বাভাবিক যাতায়াত নেই। এটা পৃথিবীর কোনো নিষিদ্ধ এলাকা নয়, বরং এটি এমন একটি জায়গা যেখানে যাওয়ার কোনো সাধারণ কারণই নেই। এবার আসছে পয়েন্ট নেমোর সবচেয়ে সিনেম্যাটিক ব্যাপার। পয়েন্ট নেমোর কাছাকাছি অবস্থান থেকে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ কখনো কখনো স্থলভাগে নয়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকতে পারে। এস পৃথিবীর প্রায় 400 কিলোমিটার ওপরে কক্ষপথে ঘোরে। আর পয়েন্ট নেমোর চারপাশে স্থলভাগ প্রায় 688 কিলোমিটার দূরে। তাই নির্দিষ্ট পরিস্থিতিতে পয়েন্ট নেমোর একজন পর্যবেক্ষকের জন্য পৃথিবীর মাটিতে থাকা মানুষের তুলনায় অরবিটিং অ্যাস্ট্রোনটসরা কাছাকাছি হতে পারে। ভাবুন, আপনি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন সমুদ্রের মাঝে, নিচে বিশাল সমুদ্র, চারদিকে কোনো ল্যান্ড নেই, আর মাথার অনেক ওপরে পৃথিবীকে প্রদক্ষিণ করছে মানুষ। কিন্তু পয়েন্ট নেমোকে ঘিরে আরও একটি বাস্তব এবং অদ্ভুত বিষয় রয়েছে। এর আশেপাশের বিশাল জনবিরল দক্ষিণ প্যাসিফিক অঞ্চলটি বহু বছর ধরে কন্ট্রোলড স্পেসক্রাফট উইন্ডওয়ের জন্য ব্যবহৃত হয়েছে। কারণ এখানে মানুষের বস্তি খুব কম। ফলে কিছু অবসরপ্রাপ্ত স্পেসক্রাফট বা স্পেস হার্ডওয়ার্কে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরিয়ে এনে এই বিস্তীর্ণ ওসিনিক অঞ্চলে পড়ার ব্যবস্থা করা হয়েছে। এই কারণেই এলাকাটিকে অনেক সময় বলা হয় স্পেসক্রাফট সেমেটারি বা স্পেসক্রাফট গ্রেভিয়ার্ড। তবে মনে রাখতে হবে, এটা কোনো রহস্যময় মহাকাশযানের কবরস্থান নয়। এটি মূলত নিরাপদভাবে অবসরপ্রাপ্ত স্পেসক্রাফটের ডেব্রিস ডিসপোজালের জন্য ব্যবহৃত বিশাল রিমোট ওশিয়ান এরিয়া। তাহলে পয়েন্ট নেমো কি একেবারে প্রাণহীন? না, এটাও একটা বড় ভুল ধারণা। পয়েন্ট নেমোর আশেপাশে সমুদ্র একেবারে প্রাণহীন নয়, কিন্তু এটি সমুদ্রের এমন একটি অঞ্চল যেখানে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি তুলনামূলকভাবে কম
ফলে অন্য কিছু সমুদ্র অঞ্চলের মতো বিশাল মেরিন ইকোসিস্টেম দেখা যায় না। অর্থাৎ এটা টেরা ওসিন নয়, এটা শুধু পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ওসিয়ানিক অঞ্চলগুলোর একটি। পয়েন্ট নেমাও আমাদের একটা অদ্ভুত সত্য মনে করিয়ে দেয়। আমরা পৃথিবীর প্রতিটি জায়গাকে নিজের বলে ভাবি। শহর বানিয়েছি, রাস্তা বানিয়েছি, স্যাটেলাইট পাঠিয়েছি, এমনকি মহাকাশেও মানুষ পাঠিয়েছি। তবুও পৃথিবীর বুকেই এমন একটা জায়গা আছে যেখানে আপনি চারদিকে তাকালে মানুষের তৈরি পৃথিবীর প্রায় কোনো চিহ্নই দেখতে পাবেন না। শুধু জল আর দিগন্ত, আর তার উপরে বিশাল আকাশ। এটাই পয়েন্ট নেমো, দ্য লংগেস্ট পয়েন্ট অন আর্থ।